তীব্র গরম পড়ার সাথে সাথে বেড়েছে পানীয় জলের সংকট। কল আছে, জল নেই। ইলামবাজার ব্লকে শীর্ষা অঞ্চলের সুখডালা আদিবাসী পাড়ায় তীব্র গরমের মধ্যে দিয়ে জল সংকটের অভাব দেখা দেয় দীর্ঘদিন ধরে। স্থানীয় মানুষদের দাবি, টিউবওয়েল এবং সরকারি সোলার সিস্টেম টাইম কলের জল গত কয়েক মাস ধরেই বন্ধ আছে। শীর্ষ অঞ্চল গ্রাম পঞ্চায়েতে জানানো হয় লিখিত অভিযোগ, তা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো পানীয় জলের সুব্যবস্থা হয়নি বলেই স্থানীয়রা জানায়। যেখানে জল জীবন জল মিশন এই প্রকল্প প্রত্যেকটি গ্রামে কাজ শুরু হয়েছে, তার মধ্যে এক অন্য ছবি দেখা যায়। গত এক মাস আগে তারা শীর্ষ গ্রাম পঞ্চায়েতে লিখিত অভিযোগ জানায় যাতে করে পানীয় জলের টিউবওয়েলটি এবং সোলার সিস্টেম টাইম কলটি মেরামত করা হয়, কিন্তু এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো রকম সুব্যবস্থা নেওয়া হয়নি বলেই সুখডালা আদিবাসী গ্রামের মানুষরা জানায়। এই তীব্র গরমের মধ্যে পানীয় জল না থাকায় সাধারণ মানুষ জল সংকটের অভাবে ভুগছে। তাই আজ সুখডালা আদিবাসী গ্রামের সাধারণ মানুষ একত্রিত হয়ে পথে নেমেছে। শীর্ষ অঞ্চলে সুখডালা আদিবাসী সম্প্রদায়ের কম বেশি 36 থেকে 40টা পরিবার জল সংকটে ভুগছে। তাদের একটাই দাবি, অতি শিগগিরই এই পানীয় জলের টিউবওয়েল এবং সোলার সিস্টেম জলের কলটি যাতে করে ঠিক হয় এবং পানীয় জল সঠিকভাবে সরবরাহ করতে পারে। সমস্যা করলে জল কতদিন থেকে দেওয়া হয়েছে, পঞ্চায়েতে কাগজপত্র জমা দিয়েছে, এখনো কল সারেন দিন গেল না। তাহলে ওই না কি মরবো না, নদীর জল খাবো না পুকুরে জল খাবো, লাইন থাকছে না কিছু না। তাহলে এক মাস হয়ে গেল, কেউ আসে নাই, কেউ আসে নাই, কেউ আসে নাই, যে কল যাতে তাড়াতাড়ি সারানো হয়। এখন কোথায় জল খাবো, এখন ওই নদীর জল আনতে খেয়েছি। আমাদের কল নাই, ওই সোলার দিন যে সোলারও জল নাই, ওই জন্যই তো সোলারটা 5 বছর খারাপ হয়ে পড়ে আছে, ওইটুকুই যা। পঞ্চায়েত প্রধান এবারে কি বলেছে কে জানে, ছেলেরা গেছিল, আমরা তো যাই নাই। ছেলেরা এসে বলছে কই কাগজপত্র জমা দিয়ে এসেছি, বাস। এখনো পর্যন্ত ঠিক করে দেয় নাই। তাহলে আপনারা এখন কোথা থেকে জল খাচ্ছেন? এখন একটা সাবমার্শাল বসিয়েছে, ওইটা নিয়ে আসতে হচ্ছে, নিখেছি। আচ্ছা, অনেক দূরে, কাছে লয় তো। অবস্থা ওই পড়ে আছে, বন্ধ পড়ে আছে। জল আছে, জল বেরোয় না। জল বেরোলে তো কোনো সমস্যা নেই। আপনার নাম? আমার কল্যাণী রুই দাস। আচ্ছা, জানানো হয়েছে, তারপরে কি হয়েছে? জানিয়ে তারপর এখন কলটা মেরামত করার জন্য তো কেউ আসেনি। আচ্ছা, তো এই যে ঝড় জল হচ্ছে, কারেন্ট থাকছে না, সাবমার্শাল আছে ওই অনেক দূরে। তো ঝড় হওয়ার পর যে কারেন্টটা চলে যাচ্ছে, তাহলে জলের সমস্যা হচ্ছে প্রচুর। একটা গ্রামের এতগুলো লোক একটা কলে জল মানে আনা সমস্যাই হচ্ছে, অসুবিধাই হচ্ছে আমাদের। এখানে প্রায় 36টা বাড়ি আছে। আচ্ছা, এখন তো ওই সাবমার্শাল থেকে নিয়ে আসছে, এবার যখন ওই কলটা মানে লাইন চলে যাচ্ছে, তখন ওই পাড়াতে একটা কল আছে, মানে সমস্ত গ্রামের লোক ওই কলে মানে জল আনছে, খাওয়ার জল। মানে অসুবিধা আমাদের একটা কলে এত জল না, এখন আসেনি তো। আচ্ছা, আমরা চাইছি যাতে তাড়াতাড়ির মধ্যে কলটা মেরামত করা হোক। আচ্ছা, আপনার নাম? প্রীতিলতা সরেন। মোটামুটি ওই যে করোনার সময় আমফান ঝড় না কি এসেছিল, তখন থেকে ট্যাঙ্কিটা উড়িয়ে নিয়ে চলে গিয়েছিল ওই প্লারের একটা প্লেটটা। তারপরে খুঁজে পাওয়া গিয়েছিল, খুঁজে পাওয়ার পর আবার প্লেটটার জন্য আবার বোলপুর অফিসে গিয়ে খোঁজ নিয়েছিলাম। ওখানে একজন এজেন্সির মাধ্যমে আমরা এখানে হোয়াটসঅ্যাপে একটা ছবিটা পাঠিয়েছিলাম। উনি নাকি দায়িত্ব পড়েছে, আগে ছিল সিউড়ির একজন, বর্তমানে তারপর এর আসার পরে ওই যোগাযোগ করার পর বলছে ঠিক আছে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দাও বা কোনো খোঁজ খবর নাই। আমাদের পানীয় জলের জন্য খুবই অসুবিধা। আর এই মাঝখানে হলো টিউবওয়েলটা বন্ধ হয়ে গেছে, ওই পাড়ার লোক ওই দিকে যাচ্ছে, এই পাড়ার লোক ওই দিকে জলের নিয়ে খুব কষ্টের মধ্যে রয়েছে আমরা। আচ্ছা, পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েত আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে বা মোটরের একটা সারানোর ব্যবস্থা করে দিয়েছে। তারপর এই পর্যন্ত হয়ে আছে। তো এখনো পর্যন্ত কাজটা কি হয়েছে? কাজটা বলতে মোটরটা সারিয়ে নিয়ে চলে এসেছি। এবারে ওনারা এখন বলছে যে মিস্ত্রি যেটা আছে সেই মিস্ত্রিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা চাইছি এখন খুব শীঘ্রই মানে অতি দ্রুতর মধ্যে আমাদের সোলার সাবমার্শালটা এবং টিউবওয়েলগুলোর জন্য সারানো হয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে চৈতন্য হেমব্রম, বাড়ি সুখডালা। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ।
একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।